বঙ্গের জেলায় জেলায় আগামী 1 তারিখ থেকে 2 তারিখের মধ্যেই বজ্রপাত সহ ঝড় বৃষ্টি। আর এই ঝড় বৃষ্টিগুলি ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে। এছাড়া আজকে থেকেই হালকা পাতলা ঝড় বৃষ্টি শুরু হবে বঙ্গের একাধিক জেলায়। তাতে কোন কোন জেলায় এই নিম্নচাপ থেকে বৃষ্টির সম্ভাবনা আছে তাও আমরা দেখে নেব। এর মধ্যে তাপমাত্রা কেমন থাকবে, ঠান্ডা কেমন অনুভব হবে। দেখুন, আমরা সরাসরি চলে এলাম লাইভে। আজ 30 তারিখ মঙ্গলবার, জানুয়ারি মাস 2024। আজকে সকাল থেকে আবহাওয়া মোটামুটি পরিষ্কারই। ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলা নিম্নচাপ তেমন বেশি একটা নেই। আজকে সন্ধ্যা রাত্রির মধ্যে কিছু নিম্নচাপ প্রবেশ করবে খুলনা এবং রাজশাহীর দিকে। তাতে বৃষ্টির তো হওয়ার সম্ভাবনা নেই, হালকা পাতলা মেঘলা ভাব থাকবে। তাতে রাত্রির মধ্যে মোটামুটি হালকা পাতলা এই মেঘলা ভাব এবং নিম্নচাপ থাকবে। আগামীকাল সকালের মধ্যে কলকাতা হয়ে খুলনার সাইড দিয়ে একটা নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা। তাতে খুলনার মধ্যে আগামীকাল সকালের মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে। এছাড়া বাকি জেলাগুলি পরিষ্কার। দুপুরের মধ্যে গেলে এই নিম্নচাপটা সম্পূর্ণ বাংলাদেশের মধ্যে থাকার সম্ভাবনা আছে। তবে বিশেষ করে রংপুর, রাজশাহী এবং খুলনার সাইড নিয়ে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলি মোটামুটি পরিষ্কারই। রাত্রির মধ্যে খুলনার সাইড নিয়ে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি হবে। এছাড়া রংপুরের দিকেও হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলি পরিষ্কার। 1 তারিখ সকালের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরার দিকে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি থাকবে। তারপর দুপুরের মধ্যে মোটামুটি পরিষ্কার হবে। আবারও সন্ধ্যা রাত্রির মধ্যে গেলে এই নিম্নচাপটা আবারও বাড়তে চলেছে। তাতে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি থাকবে। তাতে রংপুর, রাজশাহী, ঢাকা এবং খুলনার দিকে কুমিল্লা সহ হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আর এই নিম্নচাপটা রাত্রির মধ্যে আরও বাড়বে। তাতে রাত্রির মধ্যে বাড়ি থেকে অতি ভারী বর্ষণ হবে, বজ্রপাত সহ ঝড় বৃষ্টি। সিলেট, ময়মনসিংহ, ঢাকা এবং রাজশাহীর দিকে বাড়ি থেকে অতি ভারী বর্ষণ হবে। এছাড়া খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরা রাজ্যে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি হবে। এছাড়া আসামের শিলচরে বাড়ি থেকে অতি ভারী বর্ষণ, এর মধ্যে থাকবে বজ্রপাত। আলিপুরদুয়ার এবং গুয়াহাটির মধ্যেও হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। 2 তারিখ সকালের মধ্যে এই নিম্নচাপটা খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা, আমাদের ত্রিপুরা এইসব জেলার মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ। আসামের শিলচরের মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ। বাংলাদেশের সিলেটের দিকেও হালকা থেকে মাঝারি বর্ষণ হবে। এই নিম্নচাপটা 2 তারিখ দুপুরের মধ্যে সম্পূর্ণ বাংলাদেশে থাকবে এবং আমাদের ত্রিপুরা রাজ্যেও থাকার সম্ভাবনা। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির মধ্যেও থাকার সম্ভাবনা আছে। তাতে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি হবে 2 তারিখ দুপুরের মধ্যে। আর এই নিম্নচাপটা পরিষ্কার হতে হতে 2 তারিখ বিকালের মধ্যে মোটামুটি পরিষ্কার হবে। তারপর শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি এবং আসামের শিলচর, বাংলাদেশের উত্তরে সিলেটের সাইড নিয়ে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি থাকবে। 3 তারিখ সকালের মধ্যে নিম্নচাপটা আমাদের ত্রিপুরার দিকে, তারপর আসামের শিলচরের দিকেও থাকবে, দুপুরের মধ্যে পরিষ্কার হবে। তারপর 4 তারিখের মধ্যে গেলে আবহাওয়া একদম মোটামুটি পরিষ্কারই। তবে বজ্রপাত সহ যে ঝড় বৃষ্টিটা থাকার সম্ভাবনা 1 তারিখ সন্ধ্যা রাত্রি থেকে মধ্যরাত্রির মধ্যে থাকবে এবং 2 তারিখ সকালের মধ্যেও এই নিম্নচাপটা হালকা পাতলা থাকবে। আমরা চলে এলাম তাপমাত্রায়। আজকে দুপুরের মধ্যে দেখলে বাংলাদেশ, আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে থাকবে 24 থেকে 25। আর আজকে রাত্রির মধ্যে থাকবে 14 থেকে 15 বাংলাদেশে। মোটামুটি বাংলাদেশের তাপমাত্রাটা অনেকটাই ঊর্ধ্বমুখী হবে, হালকা পাতলা ঠান্ডা। আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি এই দিকেও 14 থেকে 15 হালকা পাতলা ঠান্ডা থাকবে। আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে যদি নজর রাখি তাহলে আমাদের ত্রিপুরা রাজ্যে লক্ষ্য করতে পারছি 15 থেকে 16। তো আমাদের ত্রিপুরা রাজ্যে হালকা পাতলা ঠান্ডা আজকে রাত্রির মধ্যে। আগামীকাল সকালে থাকবে 13 থেকে 14, মোটামুটি ঠান্ডা থাকবে। বাংলাদেশের দিকে নজর রাখলে বাংলাদেশের মধ্যেও 13 থেকে 14 কাছাকাছি মোটামুটি ঠান্ডা। আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও মোটামুটি ঠান্ডা থাকবে। তো এখনকার সময় ঘন কুয়াশা বেশি একটা থাকবে না। আবহাওয়ার বিরাট পরিবর্তন হতে যাচ্ছে, যার কারণে কিন্তু ঘন কুয়াশা তেমন বেশি একটা থাকবে না।